Assalamu alaikum everyone. Before we start our main lesson today, I have some questions for you. So, tell me, do you love football? Do you love eating? Is she your friend? Do you know how to make a tutorial? Etc. আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে আমি আপনাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞেস করলাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনি জাস্ট হ্যাঁ বা নাতেই দিয়ে দিতে পারেন। আপনাকে কিন্তু অন্য কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে হচ্ছে না। আজকে আমরা খুব চমৎকার একটা সেন্টেন্স ফরমেশন শিখব, যার নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স। তো আজকের ক্লাসে আমরা শিখে নিব এই ইয়েস নো কোয়েশ্চেন বলতে আসলে আমরা কী বুঝি, এর ডেফিনেশন শিখে নিব। তারপর আমরা দেখব এই ইয়েস নো কোয়েশ্চেনের ফরমেশন, কিভাবে আমরা এদেরকে ফর্ম করতে পারি, আর সবার শেষে আমরা এই ইয়েস নো কোয়েশ্চেনের কিছু এক্সাম্পলসও দেখে নিব। তো চলুন দেরি না করে এখনই আমরা আমাদের লেসনটি শুরু করে ফেলি। আই এম Noore Jannat Meem with you all as usual and let's get into the business. Welcome back. চলুন এবার আমরা দেখে নিই এই yes no question ডেফিনেশনটা কি। The question whose answer is either a yes or a no is called a yes no question. তার মানে যেই প্রশ্নের উত্তর শুধুমাত্র একটা হ্যাঁ হয় বা একটা না হয় তাদেরকে আমরা বলছি yes no questions. লিখে ফেলি সবাই। The question whose answer is either a yes or a no is called a yes no question. That's it. এবার আমরা সবাই দেখে নিব এই yes no questionকে কিভাবে বানাতে হয়। খুবই সহজ। চলুন তাহলে আমরা এই ফরমেশনটা একটু দেখে নিই, আর তারপর আমরা প্রত্যেকে কিছু yes no question বানানোর চেষ্টা করব। সো এর ফরমেশনটা কীরকম দেখুন। ফরমেশনটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা একটা অক্সিলারি ভার্ব বসাই। কি বসাই বলুন তো? একটা অক্সিলারি ভার্ব বসাই। সেই অক্সিলারি ভার্বের পর একটা সাবজেক্ট নিয়ে আসি। কে নিয়ে আসি? একটা সাবজেক্ট। আর তারপর আমাদের যে মেইন ভার্বটা থাকে সেই মেইন ভার্ব, এবং সবার শেষে এক্সটেনশন। মনে করে কোয়েশ্চেন মার্কটা একটু দিয়ে দিতে হবে, কারণ অনেকেই আমরা কোয়েশ্চেন মেক করি বা কোয়েশ্চেনগুলো লিখি যখন, তখন কি করি, ভুলবশত এই কোয়েশ্চেন মার্কটা দিই না। সো যেহেতু এটা একটা কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু এটা ভুলই থেকে যাবে। সো এর জন্য মনে করে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিয়ে ফেলতে হবে। সো ফরমেশনটা খুব সহজ। প্রথমে আমরা আমাদের অক্সিলারি ভার্বটাকে বসাই, সাবজেক্ট, মেইন ভার্ব আর এক্সটেনশন। এই অক্সিলারি ভার্বের মাঝে আমরা কী কী পাই বলুন তো? সাধারণত অক্সিলারি ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। এই প্রাইমারির মধ্যে আমরা পাই হচ্ছে আরও তিন ধরনের, বি ভার্ব, ডু এবং হ্যাভ। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরা হচ্ছে আমাদের জন্য বি ভার্ব, যেটা একটা প্রাইমারি অক্সিলারি। এরপর ডু এর মাঝে আমরা পাই ডু, ডিড, ডাজ, এবং হ্যাভের মাঝে আমরা পাই হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। আর এই যে আমাদের মোডাল অক্সিলারি আছে, এর মধ্যে আমরা পাই হচ্ছে গিয়ে শ্যাল, উইল, মে, মাইট, কুড, শুড এটসেট্রা। এরকম যা যা আছে সেগুলো আমাদের জন্য মডেল অক্সিলারি। আর প্রাইমারি অক্সিলারির মাঝে আমাদের আছে এই তিনটা, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাড ভার্ব। তার মানে প্রথমে যখন আমরা প্রশ্নটা বানাবো তখন আমাদের সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আমরা নিয়ে ফেলবো নিচে এদের থেকে, যেটা আসলে বসাতে হবে সেটাই। তারপর আমাদের সাবজেক্টটাকে আমরা বসাই, এরপর আমরা আমাদের মেইন ভার্বটাকে নিয়ে আসি, আর তারপর সবার শেষে আমাদের যদি কিছু থেকে থাকে এক্সট্রা, যেটা হচ্ছে লেট, সেটা আমাদের জন্য এক্সটেনশন, সেটাকে জাস্ট বসিয়ে দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। তাহলেই কিন্তু আমাদের ইয়েস নো কোয়েশ্চেন আসলে ফর্ম করা হয়ে যায়। এবার চলুন আমরা নিজেরা কিছু ইয়েস নো কোয়েশ্চেন একটু বানিয়ে দেখি, আর দেখি কীভাবে এদেরকে বানানো যায়, এবং আমাদের এইগুলোর অ্যান্সার শুধু হ্যাঁ বা নাতেই দেওয়া যায় কিনা। সো ফর এক্সাম্পল আমি আপনাকে জিজ্ঞেস করছি, ডাজ শি গো টু স্কুল? সে কি স্কুলে যায়?
এবার এই ডাজ হচ্ছে আমাদের অক্সিলিয়ারি, সাবজেক্ট হচ্ছে শি, মেইন ভার্ব হচ্ছে গো, আর বাকি যাচ্ছে সেটা আমাদের জন্য এক্সটেনশন। সবার শেষে একটা কোয়েশ্চেন মার্ক। ডাজ শি গো টু স্কুল? সে কি স্কুলে যায়? ইয়াস নো কোয়েশ্চেন। যদি সে স্কুলে যায় তাহলে আমরা বলবো ইয়াস, যদি সে স্কুলে না যায় তাহলে আমরা বলবো নো। দ্যাটস ইট। আমরা যদি বলি ইজ শি গোয়িং টু স্টাডি অ্যাব্রড? সে কি বিদেশে পড়ালেখার জন্য যাবে? সো এটাও কিন্তু আমাদের জন্য একটা ইয়াস নো কোয়েশ্চেন। ফরমেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। এবার সে যদি বিদেশে যায় তাহলে আমরা বলবো ইয়াস, আর যদি না যায় তাহলে আমরা বলবো নো। সিমিলারলি আমরা বলতে পারি ডু ইউ লাভ ইটিং? তুমি কি খাবার খেতে পছন্দ করো? এবার যদি খাবার খেতে তুমি পছন্দ করো তাহলে বলবে হ্যাঁ, আর না করলে বলবে নো। সো এই যে আমরা কোয়েশ্চেন ট্যাগটা দেখতে পাই, একেই আসলে আমরা বলে থাকি ইয়াস নো কোয়েশ্চেন। সো ইয়াস নো কোয়েশ্চেন্স আর জেনুইনলি দ্য কোয়েশ্চেন্স হুজ অ্যান্সার ক্যান বি আ ইয়াস or a no. That's it. So well, এবার আমরা নিজেরা বাসায় পাঁচটা করে ইয়াস নো কোয়েশ্চেন মেক করার ট্রাই করবো, এবং যে কোনো টাইমে ফ্রি টাইম পেলে নিজেরা নিজেদের মতো করে বলবো। জোরে আস্তে আস্তে বললে কিন্তু প্র্যাকটিসিংটা হবে না। আর অবশ্যই নিজেরা কিছু ইয়াস নো কোয়েশ্চেন মেক করে আমাদের গ্রুপে কিন্তু আমরা সাবমিট করে দিতে পারি আমাদের হোমওয়ার্ক হিসেবে, এবং আমি চেক করব যে আপনারা কে কত সুন্দর ইয়াস নো কোয়েশ্চেনগুলোকে মেক করতে পারছেন। So well, share this lesson with all your friends and family members so that they can also learn too. And well, stay connected to 1 Minute English with me, because learning English is now easy peasy. I hope to see you all inshallah in another class. Till then, take care and Allah Hafiz. Goodbye. So well, আজকে আমরা খুবই মজার একটা লেসন শিখব। 25 years, 50 years, 60 years and 75 years এদেরকে আমরা ইংরেজিতে কী নামে ডাকতে পারি? প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা এক একটা নাম আছে। তো যখন কোনো একটা অর্গানাইজেশন, কোনো কোম্পানি, কোনো ইনস্টিটিউশন বা এরকম কিছু কোনো ইয়ার সেলিব্রেশন হয়, যেমন 25 ইয়ার সেলিব্রেশন অথবা 50 ইয়ার সেলিব্রেশন, 60 ইয়ার সেলিব্রেশন, 75 ইয়ার সেলিব্রেশন, তখন কিন্তু এই ওয়ার্ডের ব্যবহার আমরা প্রচুর দেখতে পাই, এবং বাংলাতে খুব কমন হলেও ইংরেজিতে মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই যে এদেরকে আমরা কী নামে ডাকতে পারি। এদের সবার শেষে আমরা একটা কমন ওয়ার্ড পাই, ওয়ার্ডটা হচ্ছে জুবিলি। জুবিলি কি ওয়ার্ড পাই আমরা? এদের সবার শেষেই কমনলি একটা ওয়ার্ড পাই, সেটা হচ্ছে জুবিলি, যেটার বাংলাটা হচ্ছে জয়ন্তী। বাংলাতে কি বলুন তো? বাংলাটা হচ্ছে জয়ন্তী। সো চলুন এবার আমরা দেখে নিই আমরা কী বলতে পারি। প্রথমে আমরা একটু নর্মাল থেকে হায়ারে যাওয়া ট্রাই করব। সো অর্নামেন্টসের ক্ষেত্রে সবার প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে সিলভার। তো এই সিলভারকে আমরা 25 ইয়ার্সের সাথে পাই, কিন্তু 25 ইয়ার্সকে আমরা বলে থাকি সিলভার জুবিলি। কী বলে বলুন তো? সিলভার জুবিলি, যার বাংলাটা হচ্ছে রজত জয়ন্তী। সিলভার জুবিলি, রজত জয়ন্তী। এর পরবর্তীটা আছে 50 ইয়ার্স। তো সিলভারের থেকে আরেকটু প্রেশিয়াস কি বলুন তো? গোল্ড। সো 50 ইয়ার্সকে আমরা বলি গোল্ডেন জুবিলি। গোল্ডেন জুবিলি। অ্যান্ড বাংলায় গোল্ডেন জুবিলিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। কি বলা হয় বলুন তো? সুবর্ণ জয়ন্তী। সো 25 ইয়ার্স সিলভার জুবিলি অ্যান্ড 50 ইয়ার্সকে আমরা বলছি গোল্ডেন জুবিলি। এবার আরেকটু প্রেশিয়াস, এবার 50 ইয়ার্স না, এবার 60 ইয়ার্স হয়ে গেছে। তো গোল্ডের থেকেও যদি আমরা একটু প্রেশিয়াস জিনিস চিন্তা করি তাহলে আমাদের জন্য কী থাকে বলুন তো? ডায়মন্ড। সো 60 ইয়ার্সকে আমরা বলছি ডায়মন্ড জুবিলি, যেটার বাংলাটা বললে হয় হীরক জয়ন্তী। এবং সবার শেষে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে 75 ইয়ার্স। তো এই 75 ইয়ার্সকে আরও একটু প্রেশিয়াস রাখার জন্য 75 ইয়ার্সকে কিন্তু আমরা বলি প্ল্যাটিনাম জুবিলি, যেটা এই সবগুলোর মাঝখান থেকে সবচেয়ে প্রেশিয়াস। প্ল্যাটিনাম জুবিলি। ওকে, দ্যাটস ইট। সো ওয়েল, তাহলে 25 ইয়ার্সকে কী বলা হয়? সিলভার জুবিলি। 25 ইয়ার্স সিলভার জুবিলি, 50 ইয়ার্স গোল্ডেন জুবিলি, 60 ইয়ার্স ডায়মন্ড জুবিলি, অ্যান্ড আমাদের জন্য আছে 75 ইয়ার্স, যেটাকে আমরা বলি প্ল্যাটিনাম জুবিলি। দ্যাটস ইট। সো ওয়েল, এখন থেকে তাহলে আমরা যদি কোথাও দেখি সিলভার জুবিলি সেলিব্রেশন, গোল্ডেন জুবিলি সেলিব্রেশন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি এদের দিয়ে আসলে আমরা রজত জয়ন্তী, হীরক জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী বোঝাতে চাচ্ছি।
So well, stay connected to 1 Minute English with Mim to get these lessons, and I hope to see you all inshallah in another class. Till then, take care and Allah Hafiz, and don't forget to share this lesson with all your friends and family members. Stay blessed. Allah Hafiz.